মর্নিং বন্ধুরা। তো আজ হলো রবিবার, আর আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে ছুটির দিন। এই দেখো ঘড়ি, দেখো কটা বাজে, অনেক বেজে গেছে, 9:20। আমি উঠেছি 9:45, ফ্রেশ হয়েছি, শুধু নাইটি চেঞ্জ করেছি, এখনও চা খাইনি। আসলে ওদের মুখ ধোয়া হয়নি বলে চা খাওয়া হয়নি। মেয়ে উঠলো, একবার আমি উঠেছিলাম 6:30টায়, তারপর ভাবলাম কি আজকে তো ছুটি আছে, এখন উঠে কি করব, ব্যাস ঘুমিয়ে গেছি। চোখ লেগে গেছে পুরো, বুঝতেই পারিনি এত বেলা হয়ে গেছে। তো এবারে হুড়োহুড়ি করে কাজ সারতে হবে। কাজ তো একই রকমই থাকবে প্রতিদিন, সে ছুটির দিন হোক আর যাই হোক, একটু লেট করে হবে কিন্তু কাজ তো একই। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে জামা কাপড়গুলো এখন ভেজাবো, হালকা রোদ দিচ্ছে, এর মধ্যেই গেছে ফেলতে হবে। তো চলো জামা কাপড় আগে ভিজিয়ে নিই। জামা কাপড় আমি ভিজিয়ে দিয়েছি, একটু রোদ দিয়েছে তাই। এবার আমি ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি, এরপর ঘরটা মুছে নিতে হবে। তো অনেক কাজ, যেহেতু লেট করে উঠেছি তাই কাজেরও দেরি হয়ে গেছে, এক এক করে কাজ সারছি এবারে। যে চিকেনটা ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে, চিকেন হবে রান্না। এখন ভেন্ডি ভাজা হচ্ছে, এরপর করলা ভাজা হবে, ভাত হচ্ছে। আর এই মাংসর থেকে না আমি 4 পিস তুলে রেখে দিয়েছি কালকের জন্য। কেন বলো তো, ছেলে না চিকেনটা একটু পছন্দ করে, তো এমনিতে তো খাচ্ছে না কিছু, ওটা খেয়ে যদি দুপুরবেলা কালকে একটু পেট ভরানো যায়। কাল যদিও আমাদের নিরামিষ, তো ওটা আমি শেষে করব, আমাদের রান্না হওয়ার পরে তারপর করব। তো চলো এক এক কাজ সারি। ওই দেখো ছেলে এখন বাবার কোলে বসে চকলেট খাচ্ছে, চকলেট খাই। এই যে আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখানে পেঁয়াজটা ভাজছি। আর এই যে ছেলের জন্য চিকেন হলো, প্রেশার কুকারে এখনও বন্ধ করে রেখেছি। তো এটা পেঁয়াজটা ভালো করে ভেজে নিই। ছেলেকে নিয়ে বাবা একটু বেরোলো, আর মেয়ের বাবা আর অন্ধকার করে এসছে। আমি আবার জামা কাপড় সব তুলে নিয়ে ঘরে এদিক সেদিক মেলে দিই, কি আর করা যাবে। বিরক্ত লাগছে জানো, একবার ছাদে যাচ্ছি কাজ করতে করতে, আবার নিয়ে আসছি, আবার রোদ দেখে মেলতে যাচ্ছি। কতদিন এই ঝামেলা যাবে জানি না, বর্ষাকাল পেরোবে জানি না। আমার সব থেকে বিরক্তকর একটা যদি কাল বলে সেটা হলো বর্ষাকাল, আমার খুব বিরক্ত লাগে। তো চলো আমি পুজোও দিয়ে দিলাম। আজকে যেন লেট করে উঠেছি বলে খুব তাড়াহুড়ো করতে হয়েছে, খুব তাড়াহুড়ো। সত্যি এর থেকে মানে সকাল সকাল ওঠাই ভালো গো। একটু লেট করে উঠতে যাব, ওইদিকে সব হুড়োহুড়ি লেগে যায়। তো যাক, আমার রান্না হয়ে গেছে, চান হয়ে গেছে, আমি আগে চান করে পুজো দিয়ে দিলাম। এবার টাইমও হয়ে গেছে, একটু পরে সব খেতে দিয়ে দেবো। জানো তো অনেকটাই বেলা হয়ে গেল আমার পুজো দিতে। আজকে আমি বললাম যে ওর বাবাকে বললাম তোমাকে আজকে আর পুজো দিতে হবে না, আমি দিই, কারণ অন্য দিন তো বেশিরভাগ দিন ওই দেয়। তো দেখো, এই দেখো, এই একটু বসলাম, সকাল থেকে এত হুড়োহুড়ি করে কাজ করেছি যে কি বলবো। যেমন দেরি করে উঠেছি তেমন সমস্ত কাজ আমি হুড়োহুড়ি করে, সমস্ত কাজ যাই হোক টাইম মতো হয়ে গেছে। আমি তো ভাবছিলাম আজকে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে, খেতে দিতেও দেরি হবে। তো যাই হোক, ওদেরকে টাইম মতো খেতে দিয়ে দিয়েছি। ছেলেকে ওর বাবা খাওয়াচ্ছে। আমি বললাম তুমি আজকে খাওয়া, বাড়িতে আছো, আমি তো প্রতিদিন চেষ্টা করছি, পাচ্ছি না, দেখো। তো আর আমি একটু বসলাম, জানো ভাল লাগছে না। ছাদে একবার জামা কাপড় নিয়ে এসেছিলাম, মেঘ করেছিল, আবার রোদ দিয়েছে, আবার দিয়ে এসেছি, এই শুধু করে আমি একদম পুরো পা ব্যথা হয়ে গেছে আমার। তো চলো এবার খাওয়া দাওয়া করবো। এই যে আমাদের মেনু, ভাত, ভেন্ডি ভাজা, করলা ভাজা, আর এই যে চিকেন। বাজে 5:15, ছেলে ঘুমোচ্ছে, ওর বাবা ওই ঘরে আছে ছেলের কাছে। আর মেয়েকে বললাম একটু গান কর, কারণ সারা দুপুর তো ঘুমোইনি। এমনিতে আমাদের খেতে আজকে একটু লেট হয়ে গেল, যেহেতু লেট করে ওঠা হয়েছে, না আর ঘুমোতে হবে না, তাহলে তুই বরং গানটা প্র্যাকটিস করে নে। আর কালকে আবার ম্যাডাম আসবেন গানের, তো করছে। আজকেও নাচের স্কুল ছুটি, নাহলে তো আজ রোববার, আজকেও নাচের স্কুল থাকে 7টা থেকে, আজকে ছুটি আছে, যেহেতু গত সপ্তাহে পরীক্ষা হয়েছে তাই আজকে ছুটি। তো গান করুক, একটু পরে ছেলে উঠবে। চলো, মেয়ে তো বললাম সন্ধ্যাবেলা
আগে একটু পড়তে বসে গেছিলো ওই তোমার গান করার পরে, তাহলে পড়াটাও হয়ে গেল 8টার দিকে। তো বললো অনেক দিন তো যাওয়া হয় না, অনেক দিন মানে ওর যদি 2 দিন না বেরোয় তাহলে বলবে মা অনেক দিন বেরোয়নি। তো বললো চলো একটু যাই। আর আমারও কয়েকটা সংসারের কয়েকটা মানে জিনিস দরকার ছিল, যেমন এই তোমার এই মাসকাবাড়ি আর কি। তো কিছু নিয়ে এলাম আজকে, সমস্ত জিনিস আনা হয়নি, তাহলে অনেক ভারী হবে আর এদেরকে নিয়ে গেলে হবে না, এই জন্য মাসকাবাড়ি কিছু জিনিস নিয়ে এলাম, আনতেই গেছিলাম আর কি। তো মেয়ে বললো মোমো খাবো, মোমোর দোকানে ওর জন্য যাওয়া হলো। তো দেখো ছেলেও আগে চলে গেছে, ছেলে বলছে আমি এটা খাবো ওটা খাবো, কোল্ড ড্রিঙ্কস দেখাচ্ছে আমাকে, এই কোল্ড ড্রিঙ্কসটা খাবো। মেয়ে পনির মোমো নিয়েছিল, পনির মোমোটাও বলছে যে ট্রাই করে দেখিয়ে। পনির মোমোটা খাইনি, চিকেন মোমো খেয়েছে, ভেজ মোমো খেয়েছে। আর ছেলেকে আমি ওখান থেকে একটু করে ওই পনিরগুলোই দিচ্ছিলাম। তারপর আমি দোকানে গেলাম, কতগুলো আমার জিনিস নেওয়া ছিল বললাম, সেই টুকিটাকি সেই জিনিসগুলো দোকানে নিয়ে নিলাম। তারপর আর কোথাও যাইনি, বৃষ্টির ভয় হচ্ছে তো, আবার দোকানও দেখো ছেলে চলে গেছে। তো বৃষ্টির তো ভয় হচ্ছে কখন বৃষ্টি নেমে যাবে, না বাবা বাড়ি চলে যায় তাড়াতাড়ি। তারপর আবার কালকে মেয়ের পরীক্ষাও আছে, আর দুপুরে কেউ ধরো একটু রেস্ট নেয়নি, তো মেয়েকেও একটু ঘুমোতে হবে তাড়াতাড়ি করে, এই জন্য বললাম না বাড়ি চলে যায়। আর গেছি আমরা 8টার দিকে, এমনিতেই তো তখন বেজে গেছিলো প্রায় 9:30, 9টা বেজে গেছিলো, বাড়ি আস্তে আস্তে 9:30 হলো, বাজারে 9টার দিকে দিয়ে চলে এলাম। তারপর তাড়াতাড়ি করে আমরা আবার, আর ছেলে দেখেছো সামনে ছাড়া কিছুতেই পেছনে বসবে না, কিছুতেই না, মানে এত বদমাইশি করে, আর মাঝে মধ্যে না হাত ছেড়ে দেয়, গাড়ি হ্যান্ডেল ধরবে না। তারপর আমরা ফুচকার দোকানে গেলাম। দেখো আমি সোফার কভারটা চেঞ্জ করলাম, ও আবার কী করলো দেখো, আবার বলছে মা আমি কাজ করেছি, ওটা ওর কাজ হলো। কি বদমাইশি করছে। তো কদিন থেকে ভাবছিলাম পাল্টাবো হচ্ছিল না, আজকে বের করে পাল্টে ফেললাম। আর ওটা আবার কেচে দেবো, তারপর মেঘ দেখে কাচতে হবে তো, আবার ওটা তো একটু মোটা, আগের যেটা পাতা ছিল আর কি, ওটা আবার একটু দেখে কাচতে হবে। আর কেচে আবার ওটা রাখবো, এটা কদিন এখন পাতা থাক। তো আমরা বাজার থেকে চলে এসেছি, আমার রুটি হলো, আর রাতে তো চিকেন আছে, খাওয়া হবে এবারে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন অনেকটা রাত হয়ে গেছে, এই দেখো 11:30 বেজে গেছে, দেখতে পাচ্ছ। বাসন ধোয়া হয়েছে, গ্যাস মুছে নিয়েছি, সমস্ত কাজ কমপ্লিট, বিছানাও করে নিয়েছি। এবার শুধু শুয়ে পড়বো, শুলেই ঘুম হবে না, ছেলে তো ঘুমোবে না, তবু বিছানায় চলে যাবো, কারণ আমি বিছানায় না গেলে মেয়েও যাচ্ছে না। এবার ও দুপুরবেলা ঘুমোয়নি, তাহলে ঘুম পাচ্ছে, ওর কাল পরীক্ষাও আছে আবার। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও দেখবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো টাটা, গুড নাইট।